প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের মর্নিং শিফটের পরীক্ষা শেষ হয়ে গেছে সেট ওয়ানে। তো সেট ওয়ানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি কোশ্চেনটা তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা কটা প্রশ্নের অ্যান্সার পাচ্ছ প্র্যাকটিস করো। তো দিয়ে দিয়েছিলাম এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের বলেছিলাম নিজেরা ট্রাই করো। তো চলো আমি এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নগুলো সব বলে দিচ্ছি, উত্তরগুলো। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখবে, প্রিভিয়াস ইয়ার বলতে গেলে তোমাদের 2010 থেকে যদি ফলো করো, 2010 থেকে আপ টু 2021, সেইখান থেকে বহু প্রশ্ন দিয়েছে, 90% প্রশ্ন সেখান থেকেই দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে স্যার 2010 থেকে আমি যদি পড়তে থাকি প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের কি করেছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের এইসব কনসেপচুয়াল না করে বিষয়টা ভালো করে বুঝে পড়ো। যেরকম তোমাদের কিছু কিছু প্রশ্ন এসছে 3-4টে, আমি তোমাদের বলেছিলাম 3-4টে কিন্তু ইয়ারের বাইরে দেবে। সেগুলো করতে গেলে তোমাদের কী করতে হবে, বেসিক যে রুলস রয়েছে না, আমরা পড়ার রুলসটাই ভুলে গেছি। আমাদের পড়ার রুলস হচ্ছে যে আমরা যে বিষয়টা রয়েছে প্রবন্ধটা বা কোনো গল্প, সেটাকে ভালো করে যদি রপ্ত করে নিই, ভালো করে পড়ে নিই বুঝে, ঠিক আছে, সেখান থেকে যেখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসুক না কেন আমি পেরে যাব। তারপর আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করবো। কিন্তু আমাদের এখন পড়ার প্রবণতা কি, প্রিভিয়াস ইয়ার শুধু পড়ে যাও, বাকি ফাঁকিবাজি পড়াশোনা করো, ফাঁকি দিয়ে পড়াশোনা করো, এবং যতটুকু যদি তার মধ্যে আসে ভালো, আর যদি না আসে তাহলে কোশ্চেন টাফ হয়েছে, এই একটা প্রবণতা থাকে। ঠিক আছে, তবে এই পেপারে আমি তোমাদের বাধ্য করেছিলাম যে তোমরা টেক্সট বইগুলো ভালো করে পড়ো। তোমরা জানো বিগত 3 মাস ধরে আমি করিয়েছিলাম তোমাদের। তো প্রত্যেকটা নোটস তোমরা চেক করবে, তোমাদের ফ্রি নোটস আমি দিয়ে দিয়েছি গ্রুপে, যারা কালেক্ট করেছো সেই নোটসটা যা সামনে রাখবে এবং এই প্রশ্নগুলো মেলাবে। প্রত্যেকটা প্রশ্ন কমন এসছে, ঠিক আছে, এবং পরিভাষা তোমাদের 90টা আমি আলোচনা করে দিয়েছিলাম, 90টা থেকে এসছে, এবং তোমাদের 3টে যে মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম না, 3টে মডেল প্র্যাকটিস সেট থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো এসছে। দেখো, আমাদের দেশে কি বাহিরে ঘরের মধ্যে আহ্বান করে, ঠিক আছে, উত্তরটি হবে মেলা। ঠিক আছে, বাংলা ভাষা প্রবন্ধটির উৎস কি, ভাববার কথা। বেগম রোকেয়ার জন্ম কত সালে হয়, 1880 সালে। ঠিক আছে, অপবিজ্ঞান গ্রন্থটি রচয়িতা কে, রাজশেখর বসু। ঠিক আছে, রাজশেখর বসু। তারপর রয়েছে স্বামী বিবেকানন্দের রচিত বাংলা ভাষা প্রবন্ধ অনুযায়ী সংস্কৃত কাদের ভাষা ছিল, ঠিক আছে, বিজ্ঞানদের ভাষা ছিল। তারপর রয়েছে বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি অনুযায়ী সমাজে নারীর অবস্থা কি, দাসী। প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো, অপবিজ্ঞান বলে জোনাকির আলোতে যে উপাদান প্রচুর থাকে তা হলো ফসফরাস। তারপর রয়েছে দেখো, কিসের জন্য সমাজের প্রতিটি ব্যক্তির কিছু উৎসর্গ করা উচিত, স্বদেশের জন্য। তারপর দেখো, বিবেকানন্দের মতে চলিত ভাষা হলো কি, জীবন্ত ভাষা। তারপর রয়েছে দেখো, অপবিজ্ঞান কি জাতীয় প্রবন্ধ, ঠিক আছে, বিজ্ঞান বিষয়ক। তারপর রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন 11, ঠিক আছে, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, অর্ধ অঙ্গ কারা, ঠিক আছে, অর্ধ অঙ্গ হচ্ছে আমরা, আমাদের ডি, ঠিক আছে, নারীরা। স্বদেশ সমাজ প্রবন্ধ অনুযায়ী গ্রামভিত্তি, ঠিক আছে, 12 প্রশ্নের অ্যান্সার হবে গ্রাম হাঁটি। ঠিক আছে, তারপর রয়েছে দেখো অটোনোমাস, অনেকগুলো তোমাদের পরিভাষা দিয়েছে। অটোনোমাসের বাংলা পরিভাষা হলো তোমাদের স্বশাসিত। দ্বৈত সঙ্গীত হচ্ছে আমাদের ডুয়েট, ঠিক আছে। তারপর রয়েছে দেখো ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের ঐতিহ্য। তারপর দেখো আমাদের রম্য রচনার ইংরেজি পরিভাষা হচ্ছে আমাদের বেলস লেটার, ঠিক আছে। তারপর রয়েছে দেখো গ্র্যান্ট হচ্ছে আমাদের অনুদান। প্রত্যেকটা প্রশ্ন ইয়ারের, কিছু কিছু ইয়ারের বাইরে দিয়েছে 2-1টা প্রশ্ন, ঠিক আছে। যে 90টি তোমাদের আমি পিডিএফ দিয়েছিলাম না, 90টা পরিভাষা, সেই 90টা যারা পাশে রাখবে মেলাবে একদম, সেখান থেকে তো সব প্রশ্নই কমন এসছে। এবং তোমাদের যারা বলেছিল স্যার আমরা কিছু বেছে দিন, তোমাদের দেখবে মাত্র আমি বেছে দিয়েছিলাম, ঠিক আছে। অনেকে বলেছে এখান ওখান থেকে প্রশ্ন তুলে আমি বলে দিই, তো এখান ওখান থেকে প্রশ্ন তুলেই যেগুলো দিয়েছি সেখান থেকেই প্রশ্নগুলো তুলে দিয়েছে। মাত্র তোমাদের আমি 30টা মতো দিয়েছিলাম পরিভাষা, ঠিক আছে। প্রথমে 20টা দিয়েছিলাম, তারপর 20টা, মানে 40টা, সরি 40টা দিয়েছিলাম। যে 40টা থেকে মিলিয়ে দেখবে 40টার মধ্যে এখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই চলে এসেছে, একটা হয়তো ঘুরিয়েছে, বাকি সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো রেসের বাংলা প্রতিশব্দ হচ্ছে আমাদের দৌড়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আঞ্চলিকতাবাদের হচ্ছে আমাদের অপশান সি হবে। সাগার হচ্ছে আমাদের হচ্ছে এর হচ্ছে আমাদের উত্তর এ অপশান। তারপর হচ্ছে দেখো আমাদের সংক্ষিপ্ত সারের হচ্ছে আমাদের সি। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল প্রতিশব্দ হচ্ছে আমাদের কি, শংসাপত্র। তারপর রয়েছে দেখো আমাদের 23 নম্বর প্রশ্নের হচ্ছে কি, যুদ্ধবাজ, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরের প্রশ্ন, ঠিক আছে, পরেরটা আমরা দেখে নেব। পরের প্রশ্নের উত্তর হবে নামপত্র হচ্ছে টাইটেল পেজ, এবং তারপর পরবর্তী হচ্ছে আমাদের বিশোধন।
ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা একটু দেখে নিও, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হবে। এবং অবশ্যই তোমাদের যে আমি স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি, স্টাডি মেটেরিয়াল দেখবে যে আমি যে শর্ট নোটস করেছিলাম উৎস, সেখান থেকে ভালো করে পড়ো। এবং 90টার যে আমি তোমাদের ক্লাস করেছিলাম, 90টা মতো পরিভাষা বুঝিয়েছিলাম, সেই 90টা পরিভাষা ভালো করে পড়ে যেতে পারলে ওখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে। তার পিডিএফ গ্রুপে দেওয়া রয়েছে, তোমরা যাও গ্রুপ থেকে নিয়ে নাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি।